অঞ্জলি পেটুক ঘরে আপনাদের স্বাগত। আজকে বানাচ্ছি চিংড়ি মাছের পকোড়া। চিংড়ি মাছের পকোড়া হয়তো আপনারা সবাই খেয়েছেন, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। প্রথমে লাগবে দুশো গ্রাম চিংড়ি মাছ, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর এক বাটি পেঁয়াজ কুচি, তারপর দেব স্বাদ অনুযায়ী লঙ্কা, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কাটা দেব। ধনেপাতা কুচি দেবো একটু বেশি করে। তারপর দেব কিছু মশলা, নুন দেব 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, সামান্য গরম মশলা গুঁড়ো, কালো জিরে আর একটুখানি চিনি, সব জিনিসটাকে একটু ব্যালেন্স করার জন্য। তারপর ভালো করে হাতে করে মেখে নেব। তারপর দেব 1 বাটি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে হাতে করে একটু মাখিয়ে নেব। আগে সব কিছু মাখাবো, যদি প্রয়োজন হয় তাহলেই জল দেব। কারণ কর্নফ্লাওয়ারটা মাখাতে মাখাতে তারপর দেব বেসন। বেসন দেবো 1/2 বাটি। আবার একটু হাতে করে ভালো করে মাখিয়ে নেব। এই মাখানোর ওপর নির্ভর করবে ওর টেস্ট। আর একটু মচমচে করার জন্য দেব চালের গুঁড়ো। আবার একটু ভালো করে মাখবো। একটু শুকনো শুকনো লাগছে, একটু সামান্য জল দেব, একদম সামান্য, সব কিছু যাতে ভালো করে একটু মিশে যেতে পারে। তারপর দেব 2 চামচ রিফাইন অয়েল। ব্যাস, আর কিছু করবে না। এবার সব কিছু মেশানোর পালা। ভালো করে মাখিয়ে এটাকে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর একটা ফ্রাইং প্যান নেব, তেল দেবো রিফাইন অয়েল। তেলটাকে আগে ভালো করে একটু গরম করে নিতে হবে। তারপর আঁচটাকে কমিয়ে দেবো, দিয়ে একে একে পকোড়াগুলো দেব। লো টু মিডিয়াম ফ্লেমে আঁচ কমিয়ে একটু ভাজবেন সময় নিয়ে, তাহলে মচমচেটা ভালো হবে। হাই হিটে দিলে ওপরটা পুড়ে যাবে, কিন্তু ভেতরটা আবার কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন, দেখবেন পকোড়াগুলো খুব মচমচে হবে। এবার ভাজা হয়ে গেছে, পকোড়াগুলো তুলে নেব। ভালো লাগলে লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।